আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব যে তারপরে কি করলাম না করলাম। তো যাই হোক, আজকে সেই ভিডিও নিয়েই আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। আগেই বলেছিলাম শীতের সময় এই জায়গাটা অনেক সুন্দর লাগে, আর পাখিদের আওয়াজ। পাখিগুলো ছিল অতিথি পাখি, যা প্রতি বছরই এই সময় দেখা যায়। এখানে অনেকেই দেখতে আসে। তো আজকে আমি এখানে এসেছি সবজি লাগানোর উদ্দেশ্যে। তো আমি আজকে কি কি সবজি লাগাবো না লাগাবো তা সব কিছুই দেখাবো। তো আমি প্রথমেই এক সারিতে টমেটো গাছ লাগিয়েছিলাম, আর এক সারিতে মরিচ গাছ, আর এই চারাগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম। তার পাশে যে খালি জায়গাগুলো আছে, এখানে আমি অন্য অন্য চারা গাছ লাগিয়েছি, দানা যেগুলোকে বলে, বাজার থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। তার ভিতরে ছিল গাজরের দানা, তারপরে ঢেঁড়স দানা। আমি যে হাত দিয়ে যেগুলো বুনতেছিলাম এটা ছিল ঢেঁড়স দানা। তো আমি এগুলো ফাঁকা ফাঁকা করে লাগাইছিলাম, কারণ ঘন লাগালে নাকি হয় না ভালো করে, তাই। আর এই সাইডে যে গাছগুলো লাগাইছিলাম তার ভিতরে আপনার পুঁই শাকও ছিল, তারপর লাল শাক ছিল, সাথে ডাঁটাও লাগাইছি। সবগুলোই বীজ ছিল। তো তারপরে লাগানোর পরে আমি প্রতিদিনই পানি দিতে আসতাম। এভাবে পানি দেওয়ার পর 7 থেকে 8 দিন পর যখন আমি নিজের চোখে দেখলাম, বিশ্বাস করতে পারছিলাম না। যাই হোক, তো আমার নিজের লাগানো গাছ যখন দেখলাম বীজ থেকে চারাগুলো আস্তে আস্তে উঠতেছিল, এই ভালো লাগাটা বলে বোঝাতে পারবো না। সাথে তারপরে যখন 8 থেকে 10 দিন পর তখন আস্তে আস্তে ঢেঁড়স গাছও কিছু কিছু হয়েছিল, আবার কিছু জায়গায় হয় নাই। অন্যান্য গাছ যেগুলো লাগিয়েছিলাম সব গাছেই হয়েছে, কিন্তু বালু মাটি হওয়ার কারণে গাছের বৃদ্ধি ভালো হয় নাই। তবে আমার লাগানো প্রত্যেকটা গাছেই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, সব গাছেই হয়েছে। আবার অনেকের কাছে শুনেছিলাম যে বালু মাটিতে নাকি তারা কখনো গাছই উঠাতে পারেনি। তো আল্লাহর রহমতে আমি পেরেছিলাম, অন্ততপক্ষে গাছ তো উঠছে, বাকিটা পরের কথা। তো এগুলো ছিল আমার উস্তা গাছ, আর এটা ছিল আপনার বেগুন চারা। আর উস্তার সাথে আমি ঝিঙা গাছও লাগাইছিলাম। তো এগুলো গাছ ছিল না, সবই ছিল বীজ থেকেই গাছ হয়েছে। আমার গাজর গাছের যে দানাগুলো লাগাইছিলাম এগুলো হইতে আমার প্রায় আপনার 15 থেকে 20 দিনের মতো লাগছে। তো তারপরে আমি যখন দেখলাম যে ধনিয়া পাতার মতো কিছুটা উঠছে, তো আমি ভাবলাম এগুলো কি ধনিয়া পাতা? আমি তো ধনিয়া পাতা লাগাইনি। যাই হোক, আমি জানতাম না যে এইভাবে উঠে, এ কারণে আর কি ভুলটা হয়েছিল। অন্যদিকে পুঁই গাছ উঠতে প্রায় 15 দিনের মতো টাইম লাগছে। সবার মুখে শুনেছি যে গাছ উঠতে নাকি এতদিন লাগে না, আমারটা বেশি লাগছে। হ্যাঁ, বেশি তো লাগবেই, কারণ বালু মাটি ছিল, বালু মাটি থাকার কারণে গ্রোথ অনেক কম ছিল, এ কারণেই হয়তো বা। আর এই গাছগুলোতে লাগানোর পরে আমি যেই পরিমাণ পানি দিছি কষ্ট করে, অবশ্য আমার জন্য সুবিধা ছিল কারণ পাশেই পানি ছিল, এ কারণে আমার বেশি সুবিধা হয়েছে পানি দিতে, না হলে দূর থেকে এটা দেওয়া সম্ভব হতো না আমার জন্য। আর এদিকে লাল শাকগুলো কি সুন্দরভাবে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমি তো আশায় ছিলাম কবে নিজের গাছের লাল শাক ভাজি খাবো, আমার অনেক পছন্দের। তো আমার যেই জিনিসগুলো পছন্দ সেই জিনিসগুলোই আমি লাগাইছি। তবে এই লাল শাকগুলো যদি আমি বালু মাটিতে না লাগিয়ে এমনিতে অন্য মাটি, যে কোনো মাটিতেই লাগাতাম, তাহলে এতদিনে অনেক বড় হয়ে যেত। জামাটা হয় নাই, বালু মাটি থাকার কারণে একটাই আফসোস ছিল। যাই হোক, যা হয়েছে তাই আল্লাহর কাছে অশেষ অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া আল্লাহর কাছে যে আলহামদুলিল্লাহ যা যা গাছ লাগিয়েছি সব গাছই হয়েছে, আস্তে আস্তে বড়ও হচ্ছে। তো বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে খাইতে পারবো, আর না চাইলে তো নাই। আমার এখনও মনে পড়ে আমি যখন প্রতিদিন পানি দিতে আসতাম প্রায় 1-2 বার করে,
তখন অনেকেই বলতো খামাখা অযথা সময় নষ্ট করতেছি এগুলোর পিছনে। মানুষ অনেক কথাই বলেছে, কারো কথা কানে দিইনি, ইভেন আমার জামার কথাও আমি শুনি নাই। যাই হোক, এই জন্য আমি এখনও মাঝে মাঝে বলে, বকা দেয়। তো আমার ইচ্ছা ছিল একটা বাগান করার, তাই ইচ্ছা থেকেই করা, যেটা সত্যি কথা। এভাবে আমি প্রতিদিন পানি দিতে আসতাম, পানি দিতাম, আর যখন নিজের চোখে দেখতাম গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তখন আসলে নিজের কাছেই ভালো লাগতো। খাওয়াটা বড় কথা না, নিজের চোখের সামনে যখন লাগানো জিনিস এভাবে বড় হতে দেখা দেয়, তখন নিজের কাছেই অনেক ভালো লাগে। আর যে গাছগুলো দেখতেছেন, উস্তা গাছ, তারপর এটা ঝিঙা গাছ, এগুলো আমি তোপা করে লাগাইছিলাম। আমার মা বলছিল এভাবে লাগাইতে, তাই আমি লাগাইছি। আর এইদিকে আমার টমেটো গাছে ফুল হয়েছিল। ওই দিন আমি যখন আইসা দেখি না, যখন টমেটো গাছে ফুল দেখতে পাই, তখন আমার কাছে এতটা ভালো লাগে, তো আমি ভিডিও করে আমার জামাইকে যেয়ে দেখাবো, এই কারণে নিয়ে যাই। কারণ সে আমাকে অনেকবার বলছে এগুলো হবে না, কিছুই হবে না, কিছুই খাইতে পারবে না, অযথা কষ্ট করতেছো। তো আমি এগুলো নিয়ে দেখাইতাম, দেখছো হবে না নাকি, তো দেখো। তো এভাবে দেখাইতাম, সে হাসতো। আসলে বুঝি নেই তার হাসির কারণটা। যাই হোক, এদিকে আমার কোমর গাছগুলো বড় হয়ে যাচ্ছে। এই গাছগুলো আমি সবার পরে লাগিয়েছিলাম, যা উঠতে প্রায় 20 দিনের মতো টাইম লাগছে। যদিও আজব মনে হয় যে এত টাইম লাগে, আসলে না, এত টাইম লাগে না, এর আগেই হয়। কিন্তু আমারটা হয় না, কারণ ভালো মাটি, আগেই বলছি, এখনও বলতেছি, এ কারণে হয় নাই। এদিকে কচু গাছগুলো ছিল আমার মায়ের লাগানো, আর এদিকে লাল শাক তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। কবে খাবো কবে খাবো এই আশায় দিন গুনতেছিলাম। এদিকে আমার টমেটো গাছ ফুল ধরেছে, আগেই বলেছি। সবগুলো গাছেই আস্তে আস্তে ফুল এসেছিল। আজ না হয় এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।